যদি মানুষ আমাকে অশিক্ষিত ভাবে, যদি মানুষ আমাকে মূর্খ ভাবে, যদি মানুষ আমাকে আনস্মার্ট ভাবে, আমার কোনো সমস্যা নাই। আমি আল্লাহর নবীজির সুন্নতকে কখনো অবমাননা করতে পারি না, আল্লাহর নবীজির সুন্নতকে আমি কখনো বর্জন করতে পারি না। একটু জবানটা খুলে বলেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে কোন শব্দ দিয়ে বললেন? আমার হাবিব আপনি বলে দেন, এ আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে হাবিব আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাহমাতাল লিল আলামিন নবীজির সুন্নতকে ভালোবাসে। কি কইছে? কার সুন্নতকে? নবীজির সুন্নতকে যারা ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি রাহমাতাল লিল আলামিন নবীজিকে সে ভালোবাসলো। আবার নবীজি পরস্পরে বলতেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীজিকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আমি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবীজি অমুক ব্যক্তির সাথে অমুক উম্মতের সাথে একই জান্নাতের মধ্যে থাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় কোনো পাওয়ার আছে যে স্বয়ং নবীজির সাথে আমরা জান্নাতে থাকবো? কিন্তু আজকে আমরা সুন্নতগুলো থেকে অনেক দূরে সরে গেছি। সুন্নতগুলো আমাদের জীবনে আমরা আয়ত্তে নিতে পারিনি। কাকে ভালোবাসতে চাও? কথা বলেন, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে তোমরা যদি রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালোবাসবে। আপনি আল্লাহকে ভালোবাসতে চাইছেন না? আপনি যখন বললেন আল্লাহ আপনাকে আমি ভালোবাসতে চাই, আল্লাহ আপনাকে বলতেছে যে ও আমার পৃথিবীর জমিনের যত গুনাহগার বান্দাবান্দি আছো, তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবের আনুগত্য তোমরা প্রকাশ করো না। তোমরা যখন আমার হাবিবের আনুগত্য প্রকাশ করবে তোমরা আমাকে ভালোবাসতে হবে না, আমিও তোমাদেরকে ভালোবাসবো। একটু জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের ভালোবাসা? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলতেছে যে আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের অপরাধ সমূহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। একটু জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীজিকে ভালোবাসলে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? আরে নবীজিকে ভালোবাসতে গেলে তো লাভ লসের খোঁজার দরকার কি? নবীজিকে যদি আমরা ভালোবাসি, যারা প্রকৃতপক্ষে ইশকে রাসূল অনুসরণ করে, যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, তারা কখনো ফজিলত খোঁজে না, তারা কোনো উত্তম মাধ্যম খোঁজে না, সন্দেহ ছাড়াই নিজের মন থেকে অন্তর থেকে রাসূলকে ভালোবাসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ নবীজির কিছু সংখ্যক সাহাবী পারস্য রাজ্যের মধ্যে গেছে, পারস্যের মধ্যে গিয়ে ওখানে যে রাজা আছে তাদেরকে ইনভাইট করছে, সাহাবীদেরকে খাবারের ব্যবস্থাপনা করছে, খাবারের আয়োজন করছে। রাজা এখানে বসে সাহাবীদেরকে বসতে দিয়েছে খাবারের জন্য। আল্লাহ নবীজির সাহাবীরা ওখানে খাবার খাচ্ছে। হঠাৎ করে একজন সাহাবীর কিছু সংখ্যক লোকমা, কিছু সংখ্যক খাবার মাটিতে পড়ে গেছে। এখন সে এই মাটি থেকে এটা তুলতে যাবে, পাশে আরেকজন সাহাবী এখানে গুতায়, এমন একটা দরবারে আসছি, তুমি এরকম কেন এরকম করবা? যখন তুমি মাটি থেকে ওই জিনিসটা তুলে নিবা তাহলে আমাদেরকে হয়তো রাজা খারাপ ভাবতে পারে, বলবে যে অশিক্ষিত মূর্খ ভাবতে পারে, এরকমটা করিও না, করার দরকার নাই। ওই সাহাবী বলে, তুমি জেনে রাখো আমি যতই কোনো রাজার দরবারে আসি না কেন, যতই বড় বড় বাদশার দরবারে আসি না কেন, যদি মানুষ আমাকে অশিক্ষিত ভাবে, যদি মানুষ আমাকে মূর্খ ভাবে, যদি মানুষ আমাকে আনস্মার্ট ভাবে, আমার কোনো সমস্যা নাই। আমি আল্লাহর নবীজির সুন্নতকে কখনো অবমাননা করতে পারি না, আল্লাহর নবীজির সুন্নতকে আমি কখনো বর্জন করতে পারি না। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন?
সাহাবীদের ঈমান আল্লাহ নবীজির প্রতি, সুন্নতের প্রতি এত বেশি, আল্লাহ নবীজি সাহাবীরা এত বেশি গুরুত্ব দিত, সেই গুরুত্বগুলো আমরা ভুলে গেছি। আজকে আমরা বিভিন্ন ফাসাদের কথা শুনলে ভালো লাগে, বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনতে ভালো লাগে, কিন্তু আল্লাহ নবীজির সুন্নত শুনতে ভালো লাগে, আল্লাহ নবীজির হাদিস শুনতে আমাদের ভালো লাগে না। আমার